আল্লাহ পাকের নাম হলো কাহার। কি নাম? কাহার। এই কাহার নামের এত আকর্ষণ, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আলাইহিস সালাম গণেরা ভয়েতে তত্তর করে কাঁপবে, ভয়েতে কাঁপবে। আল্লাহ রাব্বুল আলামিন কাহার, ওই কাহার নামের ভিতরে মায়ের থেকেও আল্লাহ পাক তিনি তার বান্দা বান্দির উপরে মায়ের থেকেও কোটি কোটি গুণ বেশি মায়া রাখে। জোরে বলো, আর একটু জোরে বলো। আল্লাহ হুকুম করে সাবাকাত রাহমাতি আলা গাসাবি, কোরআন পাক, সাবাকাত রাহমাতি আলা গাসাবি। ওরে আমার রহমতে ছুটে যা, আমার বান্দাকে আযাবের ফেরেশতা নিয়ে যাচ্ছে জাহান্নামায়, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। যারে যা আমার রহমত যা, আমার রহমত যা, আমার রহমত গিয়ে পড়, ওই আযাব গজবকে আমার রহমত দিয়ে ঠান্ডা কর। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত আর গজব দুটোকে কম্পিটিশন করলে কার শক্তি বেশি, কার ক্ষমতা বেশি? আল্লাহ রাব্বুল আলামিন ওই আযাব গজবকে আল্লাহ পাক তিনি তার রহমত দিয়ে ঠান্ডা করে থাকে। জোরে বলো, যারে যা রহমত আমার বান্দা জাহান্নামের আগুনে পড়ে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। যারে যা বান্দা ও আমার রহমত আমার বান্দা জাহান্নামে পড়বার আগে তুই জাহান্নামের উপরে আমার রহমত গিয়ে নাযিল হয়ে যা। জোরে বলো সুবহান, আর একটু জোরে বলো সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে সর্বপ্রথম কে যাবে? কোন নবী আম্বিয়া আলাইহিমুস সালামরা যাবে না। আল্লাহ ডাকবেন আমাদের নবীকে, হাবিব আপনি আমার কাছে আসুন, আজ বিচারের দিনে আপনি আসুন। নবী আসবেন, কিয়ামতের মাঝ বরাবর আসতে আল্লাহ পাক নিষেধ করবেন, হাবিব আসবেন না, দাঁড়িয়ে যান। আমার পেয়ারা বন্ধু আমার কাছে আসছেন, আসবেন না, দাঁড়ান। কেন? আপনি আপনার কোটি 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 উম্মত উম্মতির সুপারিশ শাফাওয়াতের জন্য আমার কাছে আসছেন বড় আশা নিয়ে। আমি আল্লাহ আছি কাহারি হালতে। আল্লাহ পাকের নাম কি হবে? ইয়া আল্লাহ ইয়া কাহারো। হাবিব আসবেন না, দাঁড়ান। আপনি আমার কাছে আসছে, আমার বন্ধু আমার কাহারি হালটা দেখলে আমার বন্ধু ঘাবড়ে যাবে। আপনি ঘাবড়ে, কিন্তু আসছেন আপনি কোটি 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 উম্মত উম্মতি সুপারিশ শাফাওয়াতের জন্য বড় আশা নিয়ে আসছেন। কিন্তু আমি রয়েছি এখন কাহারি হালতে, আসবেন না, দাঁড়ান, একটু অপেক্ষা করেন। আপনি পেছন দিকে চেয়ে দেখেন, আপনার পেছনে আছে আবু বকর সিদ্দিক। আপনি না এসে আপনার আবু বকরকে আমার কাছে আগে পাঠিয়ে দেন। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে কে যাবে তাও জানেননি, খালি ওয়াজি শোন। হাজা আবু বকর সিদ্দিক। নবী ডাকবেন, বাবা আবু বকর এদিকে আসেন। আল্লাহ পাক তো আমায় ডেকেছে, আমি এখন যাবনি, আপনি যান। আপনি আগে যান, আমি পরে আসছি। হাজা আবু বকর সিদ্দিক বলার সাথে সাথে হাজা আবু বকর মাথা যান। হাজা আবু বকর আসছেন আল্লাহ পাকের আরশে আজিম। আমার নবী আবু বকরের পিছন দিকে চেয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সামনে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক কি এমন ইবাদত কা আবু বকর জবাব দাও, কি এমন ইবাদত করো যে আবু বকর জবাব দাও। হাদা আবু বকর সিদ্দিক হাউ হাউ করে কেঁদে ফেলবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবে। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনার যেভাবে ইবাদত করা দরকার
আমি আবু বকর তার কিছুই করতে পারিনি। তবে আপনার পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যখন যা আদেশ করেছিলেন, আমি আবু বকর সব কাজ ফেলে রেখে আপনার হাবিবের ওই ডাকে সাড়া দিয়ে হাবিব যেটা হুকুম করেছেন ওই হুকুমটাকে ঠিক ঠিকভাবে পালন করেছিলাম। আপনার কিছু করতে পারে তা আপনার হাবিব ইয়ারা হাবিব যেটা আমায় বলেছে আমি ওনার কথা মতন ঠিক ঠিকভাবে সেটা পালন করেছিলাম। জোরে বলুন না। আল্লাহ রব্বুল আলামিন কাহারি হালতে হাদা আবু বকর সিদ্দিকের জবানে আল্লাহর হাবিবে পেয়ারা হাবিবের নামটা যখন শুনবেন, কাহারি হাল থেকে আস্তে 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 হাবিবের সম্মানে নরম হতে থাকবেন। জোরে বলবেন না। আর একটু জোরে বলা যাবে না। আল্লাহ নবীর বিবিদের ভিতরে অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা, আবু বকর সিদ্দিকের মেয়ে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে, হুজুর মিজানের দাড়ি পাল্লাকে যদি আপনাকে না পায় আর কোথায় গেলে পাবো? আল্লাহ বলে, বিবি আয়েশা আমার উম্মতিরা যখন পুল সিরাত পার হবে, ওই পুল সিরাতের কিনারায় গিয়ে আমি নবী গিয়ে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতিরা পুল সিরাত পার হবে। পুল সিরাতের উপরে হলো আল্লাহর বেহেশতে, পুল সিরাতের নিচেই হলো আল্লাহর আযাবে জাহান্নাম। পুল সিরাতের নিচে কি আছে? আর পুল সিরাতের উপরে আল্লাহর বেহেশত। আমি নবী পুল সিরাতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুল সিরাতের পানে চেয়ে থাকবো। আমার গুনাহগার উম্মতিরা তারা কিভাবে কেমন করে পুল সিরাত পার হয়ে যায়। জোরে বলেন না। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ওখানে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি ছেলেদের কথা মনে রাখার দরকার নেই তো, দরকার নেই। আল্লাহ নবীর বিবিদের ঘরে আলাউলাদকে নাতিদের ঘরে আল্লাহ পাক বেহেশতের সার্টিফিকেট দিয়েছে না দেয়নি? কথা বলে না। তাদের কোনো চিন্তা আছে দরকার? কিন্তু উম্মতের জন্য 10 জন মহিলা 10 জন পুরুষকে আল্লাহ পাক বেহেশতের সার্টিফিকেট দিয়েছে। সব উম্মতকে কি বেহেশতের সার্টিফিকেট দিয়েছে? 10 জন মহিলা 10 জন পুরুষ, এতে করে আল্লাহ পাক বেহেশতের সার্টিফিকেট দিয়েছে। তা নবী বলছেন আমি আমার গুনাহগার উম্মতিদের চিন্তায় দিওয়ানা হয়ে থাকবো। জোরে বলুন না। আম্মা জাজিগা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মিজানে দাঁড়ে পুল সিরাতে দাঁড়ে যদি আপনাকে না পাই আর কোথায় গেলে পাবো? আল্লাহ নিবে বিবি আয়েশা জাহান্নামের দরওয়াজার কাছে গেলে আমায় পাবে। আম্মা জান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো আল্লাহ রাসূল গো জাহান্নামের দরজার কাছে কি করবেন? আল্লাহ বলে আমি জাহান্নামের দরজার কাছে দাঁড়িয়ে থাকবো। আমার অসাক্ষাতে আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা যেন আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামে ঢুকাতে না পারে, এই জন্য আমি জাহান্নামের দরজার কাছে দাঁড়িয়ে থাকবো। জোরে বলো, জোরে বলেন না। আম্মা জান জিজ্ঞেস করছি, হুজুর 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম, তাদের উম্মতি তো থাকবে, আপনার উম্মত থাকবে। আপনি কি করে চিনবেন আপনার উম্মত কোনটা?
আপনি চিনবেন কি? সব তো মানুষ। আপনার উম্মত কোনটা আপনি চিনবেন কি করে? আল্লাহ নবী কি বলেছেন? বিবি আয়েশা, 1000 ঘোড়ার ভিতরে আপনার একটা ঘোড়া যদি হারিয়ে যায়, 1000 ঘোড়া, 1000 ঘোড়ার ভিতরে আপনার একটা ঘোড়া যদি মিশে যায়, আপনার ঘোড়া আপনি চিনবেন কি করে? আপনার ঘোড়ার চিহ্ন হলো, ঘোড়ার কপালটা হলো সাদা। আপনার ঘোড়ার চিহ্ন হলো, ঘোড়ার কপালটা সাদা। সাদা কপালওয়ালা ঘোড়া 1000 ঘোড়ার ভিতরে আপনার ঘোড়া বলে চিনতে পারবেন না? পারবেন না। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক আমাকে এত ভালোবাসেন, আমাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন। কোটি 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 উম্মতের ভিতরে আমার উম্মত উম্মতি যারা হবে, তাদের চেহারা থেকে নূরের চমক, নূরের ঝলক আল্লাহ মারবে। জোরে বল সুবহানাল্লাহ। জোরে বলেন না। নূরের ঝলক, এটা আমার উম্মতের জন্য খাস। আমার উম্মত উম্মতিরা যে নামাজ পড়েছিলেন, ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, জুম্মা নামাজ, ঈদের নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, তাহিয়াতুল উযু, দুখুলুল মসজিদের নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিন নামাজ, চাশতের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ। আমার উম্মত উম্মতিরা তারা কোরআন পাক তিলাওয়াত করেছিলেন, দরুদ শরীফ তিলাওয়াত করেছিলেন, জিকির আজকার করেছিলেন, কলেমা শরীফ পড়েছিলেন। তারা যে উযু করেছিলেন, তারা যে উযু করেছিলেন, উযুর প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে, উযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নূরের ঝলক, নূরের চমক, নূরের ঝলক মারবে। জোরে বলো, আর একটু জোরে বলুন। কিয়ামতের ময়দানে যেদিকে তাকাবো, যেদিকে দেখবো, তাদের চেহারা থেকে নূরের ঝলক, নূরের চমক, নূরের ঝলক আমি নবী দেখবো। আমি বেছে বেছে কোটি 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 উম্মতের ভিতরে আমার উম্মতগুলোকে বেছে বেছে আলাদা করে নেব। জোরে বল সুবহান। আর একটু জোরে বল সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে। সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজা? খুশি না বেজা? আল্লাহ নবী বলে, উম্মত রে যত বড় গুনাহগার হ, যত বড় গুনাহগার হ, তোদের চিন্তা নাই রে, আমি নবী আছি। জোরে বলুন না। ওদের চিন্তা নাই রে, আমি নবী আছি, আমি নবী আছি, তোদের চিন্তা নাই। আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ যে কোনো বান্দাকে তাড়িয়ে দিই, ক্ষমা না করি, মাফ না করি, ফিরিয়ে দিই, ওই বান্দাটা যদি আপনার কাছে হাজির হয়, আপনার কাছে কি কান্নাকাটি করে? আপনি যদি আমার কাছে ওর জন্য সুপারিশই করে, ওর জন্য আমার কাছে ক্ষমা চান, আমি আল্লাহ আপনার সম্মানে ওই বান্দাকে ক্ষমা করে দেবো। জোরে বলো, আর একটু জোরে বলো। আপনি শুনিয়ে দিন আমার বান্দা বান্দিদিগণকে, আপনার উম্মত উম্মতিদিগণকে যারা গুনাহ করতে করতে সীমা অতিক্রম করেছে, সীমা লঙ্ঘন করেছে, সীমা ছাড়িয়ে গেছে, ওদেরকেও শুনিয়ে দিন। বলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ওদেরকেও শুনিয়ে দিই, ওরা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়, নাউমেদ না হয়ে যায়। ওদেরকে বলুন ওরা যেন আমার কাছে ফিরে আসে, আমার কাছে নত হয়।
আমার কাছে নত হয়, আমার রহমতের আশা করতে বলুন। নিঃসন্দেহ আমি আল্লাহ পাক তাদের আগের এবং পাঁচের, তাদের আগের এবং পাঁচের সমস্ত গুনাহকে মাফ করনে वाला বড় গফুরু রহিম হচ্ছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ যখন কোনো বান্দাকে জাহান্নামে যাওয়ার হুকুম করে, ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে, আল্লাহ পাক তার বান্দার উপর তার মায়া আছে না? না। ছেলে অন্যায় করলে বাপও মারে, মাও মারে। বাপ মারা আর মা মারা দুটো মার কি এক হয়? কথা বলে না। মাঝে মারে, পাকার ডাঁটি আর কুঞ্চি নিয়ে লাড়ে, চোখ মুখ লাল করে গর্জন করে। মা চেঁচাই বেশি, চোখ মুখ লাল করে, ভয় তোমার বাবারে, মা মেরে ফেলবে রে, মা মেরে ফেলবে। হ্যাঁ বাবা, মা যে মারে, মারের ভিতরে মায়ের অন্তরে ছেলে মেয়ের মায়া থাকে না? থাকে না? একটু হানা কথা বলে। আর বাপ যে মারে, ছেলে মেয়ে চেঁচায়, মাগো মরে গেল গো, মাগো মেরে ফেললো গো, মা আমায় বাঁচাও গো, মরে গেল গো। মা কিন্তু ছেলে মেয়ের কান্না শুনলে সহ্য করতে পারে, ছুটে আসে, দেখে, তাকে ভাব ভালো নয়। মা কিন্তু গিয়ে দাঁড়ায় সামনে, কি করছেন আপনি, কি করছেন? ছেলে মেয়েগুলোকে গরু ছাগলের মতো মারছেন, কাজ খুঁজে পান না মনে হয়? এরকম করে ছেলে মেয়েকে মারে, গরু ছাগলের মতো মারছেন। সরেন তো দেখি, আপনি সরেন তো, কি করছেন আপনি? হ্যাঁ বাবা, বাপের কাছ থেকে ছেলে মেয়েকে ছাড়াতে গিয়ে মায়ের গাও দু এক গা পড়ে না? পড়ে নে? আরে কথা বলে না, পড়ে না? পড়ে নে? আল্লাহ পাকের নাম হলো কাহার। কি নাম? কাহার। এই কাহার নামের এত আকর্ষণ, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আলাইহিস সালাম গণেরা ভয়েতে তত্তর করে কাঁপবে, ভয়েতে কাঁপবে। আল্লাহ রাব্বুল আলামিন কাহার, ওই কাহার নামের ভিতরে মায়ের থেকেও আল্লাহ পাক তিনি তার বান্দা বান্দির উপরে মায়ের থেকেও কোটি কোটি গুণ বেশি মায়া রাখে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ হুকুম করে সাবাকাত রাহমাতি আলা গাসাবি, কোরআন পাক, সাবাকাত রাহমাতি আলা গাসাবি। ওরে আমার রহমানে ছুটে যা, আমার বান্দাকে আযাবের ফেরেশতা নিয়ে যাচ্ছে জাহান্নামায়, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। যারে যা আমার রহমত, যা আমার রহমত, যা আমার রহমত দিয়ে পড়, ওই আযাব গজবকে আমার রহমত দিয়ে ঠান্ডা কর। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত আর গজব দুটোকে কম্পিটিশন করলে কার শক্তি বেশি, কার ক্ষমতা বেশি? আল্লাহ রাব্বুল আলামিন ওই আযাব গজবকে আল্লাহ পাক তিনি তার রহমত দিয়ে ঠান্ডা করে থাকে। জোরে বলো, যারে যা রহমত আমার বান্দা জাহান্নামের আগুনে পড়ে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। যারে যা বান্দা ও আমার রহমত আমার বান্দা জাহান্নামে পড়বার আগে তুই জাহান্নামের উপরে আমার রহমত গিয়ে নাযিল হয়ে যা। জোরে বলো সুবহান, আর একটু জোরে বলো সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে। খবরদার আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, আল্লাহর দয়া থেকে নিরাশ হবেন না। একটা মানুষ চুরি করে, ডাকাতি করে, পুলিশ প্রশাসনে ধরে নিয়ে যায়, থানায় নিয়ে যায়, জেল হয়, হাজত খাটে, জরিমানা হয়। যখন ছেড়ে দেয়, আসামি যখন মকুফ করে দেয়, ওর নামটা থানাতে আসামির খাতায় থাকে না? থাকে না? কথা বলে না। আবার যদি কখন অন্যায় করে আবার ধরে নিয়ে যাবে, যতবার ধরে নিয়ে যাবে ততবার ছেড়ে দেবে। যখন থানায় আসামির খাতায় নামটা থাকে না? থাকে না? আল্লাহ পাকের নিয়ম সেটা নয়।
আল্লাহ পাকের নিয়ম সেটা নয়। আল্লাহ যখন বান্দাকে ক্ষমা করেন, মাফ করেন, আসামির খাতা থেকেও নামটাকেও মুছে ফেলে দেন। জোরে বলো, আমার বান্দা একদিন বেহেশতে যাবে, আমার বান্দা একদিন বেহেশতে যাবে। বেহেশতে গিয়ে জানো, বেহেশতে বান্দাদের কাছে আসামি হিসাবে লজ্জিত শর্মিন্দা মাথা যেন হ্যাট না হয়, এমন ভাবে ক্ষমা করে দেন বান্দা যেন জীবনও কোনোদিন অন্যায় কাজ, পাপের কাজ জীবনও কখনো করে নাই। জোরে বলো, আর একটু জোরে বলো, একটু সালাম পড়িয়া নবী সালাম। ফেলে দিয়ে যাই পুকুরে দেওয়ার সময়, যাওয়ার সময় পুকুরে ফেল দিবি। এই ভেজালে মাইকটা নিয়ে এসছিস, সাদা সাদা জামা কোনো কালো হয়ে যাচ্ছে, হাত ঘষে ঘষে কালো হয়ে যাচ্ছে, এই জাঙ্গার খেয়ে এইটা নিয়ে এসছিস। ক টাকা দাম তোর মাইকটা? ক টাকা দাম? আর এইটা ক টাকা দাম? ছেঁড়া গেঞ্জিটা মনে ফেলতে মন যায়নি, ওই থেকে আবার গায়ে দিচ্ছ। ছেঁড়া গেঞ্জিটা ফেলে দে, বোকা কোথায় গেলে। সালাম পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। طلع البدر علينا من سنيات البداع وجب الشكر علينا ما دام لله داعي يا نبي سلام عليك يا رسول سلام जब नबी पैदा हुए थे सब मालाक दर पर खड़े थे, रब सलीम पर रगे थे, बादाब यूं कहे रगे थे। नबी सलाम अलैका या रसूल सलाम। आप सुल्ताने मदीना मोहब्बते वही ओ सकीना, नूर से मामूर सीना, मिश्क से बिहतार पसीना। या नबी सलाम अलैका या रसूल सलाम। পড়িল আল্লাহ আরো বালি, পড়লো দুঃখে রজনী, হইল জগৎ
নুরানি আমিনার নয়নের মনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা या रब्बे सल्लिम व सल्लिम दाइमन अबदा।